আজকের দিনটি আমার জন্য ভীষণই স্পেশাল। আমার প্রিয় মানুষটি তার একটা সুন্দর বিকেল আমাকে উপহার দিয়েছে, রিক্সা করে ঘুরিয়েছে। এই যে এত সুন্দর একটা ওয়েদারে সাথে আমাকে স্পেশাল একটা গিফটও দিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম। সে আমাকে হঠাৎই বলল, তুমি রেডি হও, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে বের হব। লং টাইম পর তার থেকে আমি এই সুন্দর একটি বিকেল পেয়ে এত বেশি আনন্দিত, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি যেহেতু রিক্সা করে ঘুরতে পছন্দ করি, এর জন্য সে রিক্সা করেই আজকে আমাকে ঘুরাবে। তারপর সে মেট্রো রেলেও আমাকে প্রথমবারের মতো ওঠাবে। আর এই ওয়েদারটা আমাদেরকে এত বেশি সাপোর্ট দিচ্ছিল, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত বাতাস, ঠান্ডা, মনে হচ্ছিল যে এই ওয়েদারটা হচ্ছে আমাদের জন্যই আজকে। তারপরে আমি তো রিক্সা করে যাচ্ছিলাম, আর তার সাথে কত গল্প, তার ছেলেও তার সাথে গল্প করছে। আসলে কি জানেন, তাজরিয়ান আর কিছুদিন পরে বড় হয়ে গেলে আর আমাদের সাথে মিশবে না। ও ওর মতো একটা সুন্দর লাইফ লিড করবে, নিজের স্বাধীনতা, নিজের চিন্তা চেতনা নিয়ে চলবে। আর এখন হচ্ছে ওকে আমাদের সুন্দর সুন্দর মেমোরিজ দেওয়ারই হচ্ছে সময়। আর এই রাস্তা, তারপরে তার কাঁধে হচ্ছে আমার মাথা, ওপরে সুন্দর মেঘলা আকাশ, সবকিছু ফিল করতে করতে চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে। এখান থেকে আমরা মেট্রো রেলে করে চলে যাব ঢাকার দিকে। তারপর ওখানে আপু আসবে, আপু স্পেশালি একটা কাজে আসবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কিছুক্ষণের জন্য সিক্রেট থাক। তারপরে আমরা মেট্রো রেলে আসলাম, এসে এখানে নতুন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো আমার হাজবেন্ড হচ্ছে টিকিট নিতে যাচ্ছিল, তো টাকাটা পুরনো হওয়াতে ম্যানুয়ালি কাটতে হয়েছে। অনেককেই কাটতে পারে নাই, কারণ টাকাটা হচ্ছে পুরনো, নাকি টাকাটা নেয় না, ফেরত দেয়। তারপরে এই তো আমাদের ট্রেন চলে আসলো, আমরা ভেতরে প্রবেশ করলাম। আর আমরা আনফর্চুনেটলি যাওয়ার সময় একেবারে ট্রেনের সিট পাই নাই। তো যাই হোক, আমরা নেমে পড়ে আবার হচ্ছে টিকিটটা পাঞ্চ করে আমরা বেরিয়ে চলে আসলাম। এসে বসুন্ধরাতে গেলাম। তবে আমি সত্যিই জানতাম না, প্রতিবারের মতোই সে আমাকে ঘোরার নাম করে নিয়ে চলে আসে বসুন্ধরাতে, আর এখানে এসে সারপ্রাইজ করে। তারপরে হচ্ছে এখানে আমার আপুর সাথে আমি ঘড়ি দেখছিলাম, যে আপু নতুন ঘড়ি কিনেছে। আর কিছুক্ষণের জন্য নিজেকে এত বেশি সেলিব্রিটি মনে হচ্ছিল যে পেছনে সবাই আমার দিকে এমনভাবে ফলো করছে, আমি ক্যামেরা ধরেছি জন্য জাস্ট হচ্ছে মজা করলাম। তারপরে আমরা চলে আসলাম আমাদের সেই দোকানটাতে, যেখান থেকে গতবার জন্মদিনে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল আইফোন 15 প্লাস, আর এইবারে সে আমাকে স্পেশালি গিফট করবে আইফোন 15 প্রো ম্যাক্স। গত কয়েকদিন আগে আমার অ্যানিভার্সারি গিয়েছে, সবাই জানেন। তো এটা আমার অ্যানিভার্সারি গিফট, আর গত 5 মাস আগে সে আমাকে আইফোন 15 প্লাস গিফট করেছিল, সেটাও সবাই দেখেছেন। ওইটা আমার জন্মদিন ছিল। সে আমাকে মুখে মুখে ওইভাবে রং ঢং করে উইশ না করলেও সে কিন্তু মনে রাখে, এবং সে প্রতিবার জন্মদিন এবং আমার অ্যানিভার্সারিতে আমি কি পছন্দ করি সেই ধরনের গিফট দেয়। হাজব্যান্ড বলতেছিল যে আমার এত কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে তোমাকে গিফট দেই, তারপরে তোমাকে উইশ করি না জন্য তুমি আমাকে এত কথা শোনাও। তো এখানে একটা কথা বলতে চাই, কিছু আত্মীয় আমাকে নিয়ে সমালোচনা করে আমার নাকি স্বর্ণ অলংকার নাই, আমি নাকি সিমসাম থাকি গ্রামে গিয়ে অমুক তমুক। ভাইরে ভাই, একটা আইফোনের দামটা দিয়ে আমার মনে হয় অনায়াসে ভরি খানিক স্বর্ণ কেনা যায়, হয়তো তারা জানে না। তো যাই হোক, এই তো আপুরটা দিয়ে আপু হচ্ছে নিয়ে নিল, আর আপুর ফোনটাকে আমি আনপ্যাক করেছি কারণ ও সিক, আর আমার টাকা দিয়ে আমি এখন আমার ফোনটা নিয়ে নিলাম। তারপরে আমরা একটু কফি খাচ্ছি, কফি খেয়ে একটু রিফ্রেশ হচ্ছিলাম আর কি। তারপরে হচ্ছে আমার ভীষণই ভালো লাগতেছিল, কারণ আমাদের সবার হাতে আইফোন। আমার দুলাভাই হচ্ছে পেছন থেকে ছবি তুলেছে, তার 16 প্রো ম্যাক্স, আমার আপুর হচ্ছে 16 প্লাস, আমার 15 প্রো ম্যাক্স, হাজব্যান্ডের 15 প্লাস। তো তারপরে ফোন টোন কেনাকাটা করে আমরা বাসায় চলে আসলাম। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।